আসসালামু আলাইকুম। গত ভিডিওতে আমরা সিপ অ্যালগরিদমটা দেখেছিলাম। সিপ মেথড দিয়ে কিভাবে আমরা প্রাইম নাম্বারগুলোকে স্টোর করতে পারি এবং কোন একটা নাম্বার প্রাইম কিনা সেটা আমরা দেখতে পারি। তো এই ভিডিওতে আমরা সিপ দিয়ে আমরা এই প্রবলেমটা সলভ করব অ্যান্ড দেখব কেন এখানে সিপ মাস্ট লাগবে। তো চলো এই কোয়েশ্চেনটা কি বলেছে সেটা দেখি। ইউ আর এ বিগ ফ্যান অফ প্রাইম নাম্বার। ইউ আন্ডারস্ট্যান্ড that there is no known simple formula that separates prime number from composite numbers, but as a best effort you want to be able to tell how many primes there are in some range। অর্থাৎ তোমাদেরকে একটা রেঞ্জ দিয়ে দিবে যে রেঞ্জের মধ্যে কয়টা প্রাইম নাম্বার রয়েছে সেটা তোমাদেরকে বলা লাগবে। তো আমাদের এখানে একটা নাম্বার দিবে এ, একটা নাম্বার দিবে বি, এন্ড আমাদের বলা লাগবে এ এবং বি এর মধ্যে কয়টা প্রাইম নাম্বার এখানে রয়েছে। তো এটা ইনক্লুসিভ, অর্থাৎ এ এবং বি কিন্তু প্রাইম নাম্বার হতে পারে। দেন আমাদের এখানে কনস্ট্যান্ট যদি আমরা দেখি তাহলে কোয়েরিজ, নাম্বার অফ কোয়েরিজ কয়টা দিতে পারে, ম্যাক্সিমাম 3 ইন্টু 10 টু দি পাওয়ার 5, 3 ইন্টু 10 টু দি পাওয়ার 5। অ্যান্ড আমাদের এখানে এ এবং বি এর রেঞ্জ কত, 3 ইন্টু 10 টু দি পাওয়ার 5, তাহলে দুইটা কিন্তু 3 ইন্টু 10 টু দি পাওয়ার 5। তো আমরা যদি এখানে কি করি, আমরা যদি নর্মাল ওয়েতে যাই তখন আমাদের প্রত্যেকটা কোয়েরিজের জন্য কিন্তু 10 টু দি পাওয়ার 5 করে যাওয়া লাগবে। তো তখন আমাদের 10 টু দি পাওয়ার 10 কিন্তু আমাদের ওয়ার্স্ট কেসে লাগতে পারে। তো এটা কিন্তু আমাদের 1 সেকেন্ডের মধ্যে সম্ভব না, অথবা এখানে তারা যে 3 সেকেন্ড দিয়েছে তার মধ্যে কিন্তু আমরা এটা প্রসেস করতে পারবো না। তো আমাদের মাস্ট কি করা লাগবে, মাস্ট আমাদের একটা বেটার অ্যাপ্রোচ এ যাওয়া লাগবে। অ্যান্ড বেটার অ্যাপ্রোচটা আমরা গত ভিডিওতে দেখেছিলাম, সেটা সিপ মেথড। তাহলে আমরা এই ভিডিওতে সিপ মেথড দিয়ে এই প্রবলেমটা কিভাবে সলভ করতে পারি সেটা দেখব। তো টেস্ট কেস যদি তোমরা দেখো, টেস্ট কেস অনেকটা ইজি। সেটা আমাদের দুইটা টেস্ট কেস দেওয়া রয়েছে, একটা 10 থেকে 15। তার 10 থেকে 15-এর মধ্যে প্রাইম নাম্বার কে রয়েছে 11 এবং 13, তাহলে আমাদের আনসার কত 2। অ্যান্ড 1 এবং 5 এর মধ্যে কয়জন রয়েছে, 1 এবং 5 এর মধ্যে আমাদের 2 3 5, 5 নিচেও হতে পারে প্রাইম, তাহলে 2 3 5, তাহলে আমাদের কত আউটপুট 3। তাহলে এখন আমরা এটা কিভাবে সলভ করতে পারি। তো আমরা জানি আমরা প্রাইম নাম্বারগুলোকে স্টোর করতে পারি কোথায়, কোন একটা ভেক্টরের মধ্যে, সেটা সিপ মেথড দিয়ে। তাহলে সিপ মেথড দিয়ে যখন আমরা করি তখন আমাদের n log n অথবা n log n আমাদের কমপ্লেক্সিটিটা লাগে। তো এখন আমরা দেখি আমাদের এখানে কিভাবে এটাকে সলভ করতে পারবো। তো আমরা এখানে ইউজ করব সিপের সাথে সাথে একটা প্রিফিক্স সামের মেথড ইউজ করব। সেটা আমাদের প্রত্যেকবার আমরা যে নাম্বারটাতে যাব সেই নাম্বার পর্যন্ত আমাদের যতগুলো প্রাইম থাকবে তাদেরকে আমরা স্টোর করব। তাহলে 10-এর মধ্যে, অর্থাৎ 10 পর্যন্ত আমাদের কয়টা প্রাইম রয়েছে, 10 পর্যন্ত আমরা যদি দেখি আমাদের প্রাইম নাম্বার 1 2, দেন আমাদের 3, দেন আমাদের রয়েছে 5, দেন আমাদের 7। তো এখানে 1 আমাদের প্রাইম হিসেবে ধরি না, আমরা 2 থেকে কাউন্ট করব। তাহলে 2 থেকে যখন কাউন্ট করছি 2 3 5 7, দেন আমাদের তাহলে এই চারটা আমাদের প্রাইম নাম্বার রয়েছে। তো যখনই আমরা 10-এ আসবো, তখন আমরা স্টোর করব কত, 4, কারণ আমাদের 10 পর্যন্ত কয়টা প্রাইম নাম্বার পাবো, আমরা 4টা প্রাইম নাম্বার। তাহলে দেন আমরা 10-এর পরে কোথায় যাব, 11-তে যাব। তাহলে 11-তে যাওয়ার পর আমরা দেখতে পাচ্ছি কি আমাদের একটা প্রাইম নাম্বার কি হলো, বৃদ্ধি পেল। তাহলে একটা প্রাইম নাম্বার যখন বৃদ্ধি পাবে আমরা এখানে করব 5 স্টোর করব, অর্থাৎ 4 এর সাথে +1 করে দেব, সেটা 5। দেন 12-এ যাব, 12-এ গিয়ে আমরা দেখতে পাচ্ছি কত, 12-এ গিয়ে আমরা দেখতে পাচ্ছি 12 কিন্তু প্রাইম না, তাহলে আমাদের এখানে 5 থেকে যাবে। দেন আমরা 13-এ যাব। তাহলে 13-এ যাওয়ার পর আমরা দেখতে পাচ্ছি এটা একটা প্রাইম নাম্বার। তাহলে 13-এ যাওয়ার পর আমরা যখন প্রাইম নাম্বার পাবো আমরা 5-এর সাথে +1 করে আমরা 6 করে দিব। দেন আমরা 14-এ যাব। 14-এ গিয়ে দেখলাম 14 কিন্তু একটা প্রাইম নাম্বার না, তাহলে আমাদের 6 থেকে যাবে। দেন আমরা 15-এ যাব। 15-এ গিয়ে আমরা দেখলাম এখানে 15ও কিন্তু প্রাইম নাম্বার না, তাহলে এখানে আমাদের 6 থেকে যাবে। তাহলে যখন আমরা এই প্রিফিক্স সামটা তৈরি করে ফেলবো তখন আমরা এখান থেকে জাস্ট এই ভেক্টরটা, অর্থাৎ আমরা যে প্রিফিক্স সামটা আমরা তৈরি করব এই প্রিফিক্স সামের মধ্যে থেকে আমরা আনসারটা কিন্তু এখানে বলে দিতে পারবো। তাহলে আনসারটা কি হবে, আমাদের এখানে যে নাম্বারগুলো দেওয়া রয়েছে তাদের মধ্যে থেকে আমরা বের করব। তো আমরা এখানে 10, তাহলে আমাদের এখানে 10 দেওয়া রয়েছে। আমরা জাস্ট বলবো এই ভেক্টরের মধ্যে 10তম ইন্ডেক্সে যে নাম্বারটা রয়েছে সেই নাম্বার, এবং 15তম ইন্ডেক্সে যে নাম্বারটা রয়েছে এই 15তম ইন্ডেক্সের নাম্বার থেকে আমরা 10তম ইন্ডেক্সের নাম্বারটাকে মাইনাস করলেই আমরা এখানে কি পেয়ে যাব, আমাদের আনসারটা পেয়ে যাব। তাহলে আমরা এখানে কি করব, আমরা এখানে করব 15তম ইন্ডেক্সের যে নাম্বার সেটা, অর্থাৎ 6 থেকে আমরা যদি 4 কে মাইনাস করি তাহলে আমাদের আনসারটা এখানে পেয়ে যাব। তাহলে আমাদের আনসার কত, আমাদের আনসার হবে এখানে 2। তাহলে 6 থেকে 4 মাইনাস করলে আমাদের আনসার কত আসবে, 2।
দেন হচ্ছে আমাদের যদি সেকেন্ড টেস্ট কেস দেখি, সেকেন্ড টেস্ট কেসের জন্য আমরা 1 এবং 5 দেওয়া রয়েছে। তো আমরা 1 নাম্বার ইন্ডেক্সে গিয়ে দেখলাম 1 কিন্তু একটা প্রাইম না, আমাদের 0 থাকবে। দেন হচ্ছে আমরা 2তে গিয়ে দেখলাম 2 একটা প্রাইম, তাহলে এখানে 0-এর সাথে +1 হয়ে 1 হবে। দেন 3তে গেলাম 3 একটা প্রাইম, তাহলে আমাদের এখানে কত হবে 2। দেন আমাদের 4 কিন্তু একটা প্রাইম না, এখানে 2 থেকে যাবে। দেন 5-এ যাবে, 5 দেখলো 5 হচ্ছে একটা প্রাইম, তাহলে আমাদের এখানে 3 হবে। তো এখন হচ্ছে আমরা কি করব, আমরা আগের মেথড যে আমরা এখানে 5তম ইন্ডেক্সে যাব, এন্ড 5তম ইন্ডেক্সে আমাদের নাম্বার রয়েছে 3, তাহলে 3 থেকে আমরা মাইনাস করব কে 1তম ইন্ডেক্সে যে নাম্বারটা থাকবে, অর্থাৎ আমাদের 3 থেকে 0 মাইনাস করলে আমরা পাবো 3, এন্ড এখানে আউটপুট কত 3। তাহলে এই কাজটা করলেই আমাদের হচ্ছে এখানে এই প্রবলেমটা সলভ হয়ে যাবে। তো আমরা হচ্ছে আশা করি ইমপ্লিমেন্টেশনটা নিয়ে আইডিয়া পেলাম। আমরা হচ্ছে এখানে সি মেথড ইউজ করে আমরা প্রাইম নাম্বারগুলো বের করব, অ্যান্ড আমরা হচ্ছে প্রিফিক্স সাম এই মেথডটা ইউজ করে আমাদের হচ্ছে যে নাম্বারটাতে যাব সেই নাম্বার পর্যন্ত আমাদের কতটা প্রাইম রয়েছে সেটা হচ্ছে আমরা স্টোর করে রাখবো, অ্যান্ড পরে তো আমরা জাস্ট এখানে মাইনাস করলে আমাদের আনসারটা চলে আসবে। তো আমরা হচ্ছে আমাদের ভিএস কোডে গিয়ে ইমপ্লিমেন্টেশনটাও দেখে ফেলি। তাহলে আমরা হচ্ছে এখানে ভিএস কোডে আসবো, অ্যান্ড এখান থেকে হচ্ছে কম্পেনিয়নে ক্লিক করে দিব, অ্যান্ড এখানে গিয়ে আমাদের প্রবলেমটা নিয়ে আসলাম। অ্যান্ড এখন হচ্ছে আমরা এখানে আমাদের সিবের কোডটা নিয়ে আসতে পারি, যেটা হচ্ছে আমরা গত ভিডিওতে দেখেছিলাম। তো এখানে হচ্ছে আমরা সিবের কোডটা নিয়ে আসলাম, অ্যান্ড এখানে হচ্ছে আমরা এটাকে ফাংশন হিসেবে ইউজ করব। তাহলে আমরা হচ্ছে এখানে ফাংশন হিসেবে ইউজ করার জন্য আমরা একটা কনস্ট্যান্ট ভ্যালু নিয়ে নিতে পারি, কনস্ট্যান্ট ইন্টিজার, এটাকে ম্যাক্স এন ইকুয়াল আমরা এটাকে নিতে পারি হচ্ছে 186 + 5। দেন হচ্ছে আমাদের এখানে ভেক্টর নেব, ভেক্টর একটা হবে আমাদের বুল, যেটা হচ্ছে আমরা ইজ প্রাইম কিনা সেটা হচ্ছে স্টোর করব, ইজ প্রাইম। দেন আমাদের এটা সাইজ হবে ম্যাক্সেন প্লাস ম্যাক্সেন পর্যন্ত নিলে হবে, অ্যান্ড এখানে হচ্ছে আমরা ইনিশিয়ালি ট্রু করে দিব সবগুলো ভ্যালুকে। দেন আমাদের আরেকটা ভেক্টর নিতে হবে, সেটা হচ্ছে আমাদের কি থাকবে ইন্টিজার, অ্যান্ড এটার মধ্যে হচ্ছে আমরা প্রাইম নাম্বারগুলোকে স্টোর করব। তো আমরা এখানে প্রাইম নাম্বারটাকে স্টোর করব, ম্যাক্সেন থাকবে, অ্যান্ড আমরা এখানে হচ্ছে ইনিশিয়ালি সবগুলোতে 0 রেখে দিতে পারি। তো এইভাবে হচ্ছে আমাদের দুইটা ভেক্টর নিয়ে নিলাম, অ্যান্ড এখন হচ্ছে আমরা সিভের একটা ভয়েড দিয়ে সিভ, দেন হচ্ছে আমরা এখানে ইন্টিজার এন নিতে পারি, অ্যান্ড এখন হচ্ছে আমাদের এখানে কাজ করতে হবে আমরা এন পর্যন্ত। তো আমরা এখানে ম্যাক্স এন যেহেতু নিয়েছি, আমাদের এখানে আর কিছু নেওয়া লাগবে না, তো আমরা জাস্ট সিভটাকে কল করব। তো এখান থেকে হচ্ছে আমাদের এগুলো আর লাগছে না, তো এগুলোকে হচ্ছে আমরা এখন কি করব, আমাদের সিভের মধ্যে নিয়ে যাই ফাংশনে। তাহলে এখানে চলে আসলো, অ্যান্ড ইন্টিজার এন আর এগুলো লাগছে না আমাদের এখন। অ্যান্ড এখানে হচ্ছে আমাদের কাজ করতে হবে কি, এখানে হচ্ছে আমাদের কাজ করতে হবে ইজ প্রাইম প্রাইম অফ, আমাদের প্রাইম অফ হচ্ছে 0 ইকুয়াল, সরি ইজ প্রাইমের মধ্যে আমাদের যেহেতু আমরা জানি 0 হচ্ছে সব ফলস, আমরা জানি 0 কি প্রাইম না, তাহলে হচ্ছে আমরা এখানে ফলস করে দিব 0কে, অ্যান্ড সাথে সাথে আমরা হচ্ছে 1কেও কি করে দিব, ফলস করে দিব, 1কেও ফলস করে দিব। অ্যান্ড এখানে হচ্ছে আমরা 2 থেকে কতটুকু যাব, ম্যাক্স এন পর্যন্ত যাব। তো ম্যাক্স এন হচ্ছে আমরা এখানে 1e6 + 5, অর্থাৎ আমরা 10⁶ নিয়েছি। তো তারা হচ্ছে আমাদেরকে কত দিতে পারে, তারা হচ্ছে 3 × 10⁵ দিতে পারে। তো এটা হচ্ছে এখানে 3 × 10⁵ও নিতে পারো তোমরা। দেন আমাদের এখানে হচ্ছে ম্যাক্স এন পর্যন্ত গেলাম। দেন প্রাইম অফ আই আমরা চেক করছি প্রাইম অফ আই কি ট্রু কিনা, প্রাইম অফ আই ইজ প্রাইম হয়ে যাবে এখন আমাদের, যেটা ইজ প্রাইম। দেন হচ্ছে আমাদের এখানে এই লাইনটা লাগবে না, অ্যান্ড এখানে এন পর্যন্ত না গিয়ে আমরা হচ্ছে ম্যাক্স এন পর্যন্ত যাব, অ্যান্ড আমরা এখানে ইজ প্রাইমের যে প্রাইমের জায়গায় ইজ প্রাইম করে দিব। আমরা যে প্রাইম নাম্বারটা গত ভিডিওতে দেখেছিলাম সেই ওই প্রাইম নাম্বারটা ছিল হচ্ছে আমরা বুলিয়ান ইউজ করেছিলাম, যেটার মধ্যে হচ্ছে আমরা স্টোর করছিলাম আমাদের যে প্রাইম নাম্বার রয়েছে তাদের হচ্ছে মাল্টিপলগুলোকে আমরা কি করছিলাম, ফলস করে দিচ্ছিলাম। তো ওই প্রাইমের যে ভেক্টরটা ছিল সেটা হচ্ছে আমরা ইজ প্রাইম হিসেবে নিয়েছি। দেন হচ্ছে আমরা এখানে কি করব, আমাদের এখানে
যে নাম্বারগুলো আসবে, এখন হচ্ছে আমাদের প্রিফিক্স সামের করার পালা। আমরা কিন্তু এখানে প্রাইম নাম্বারগুলোকে এখানে জেনারেট করে ফেলতে পেরেছি ইজ প্রাইমের মধ্যে। এখন হচ্ছে আমাদের প্রাইম নাম্বারগুলো, অর্থাৎ আমাদের যে প্রাইম নাম্বারগুলো তাদেরকে দিয়ে আমরা প্রিফিক্স সামটা বিল করব। তাহলে এখানে ইন্টিজার আমরা হচ্ছে এখানে একটা ভ্যারিয়েবল নিতে পারি, যেটা হচ্ছে আমরা বারবার ইনক্রিজ করব। তাহলে কাউন্ট ইকুয়াল 0, অ্যান্ড আমরা এখন ফর লুপ থেকে যাব ইন্টিজার I ইকুয়াল 0 অ্যান্ড I লেস দেন ইকুয়াল, আমরা হচ্ছে কতটুকু যাব, আমাদের হচ্ছে সাইজ পর্যন্ত গেলে হবে ইজ প্রাইমের সাইজ পর্যন্ত ডট সাইজ, দেন আমরা I প্লাস প্লাস। অ্যান্ড এখন হচ্ছে আমাদের কি কাজ, ইফ আমাদের ইজ প্রাইম যদি ট্রু হয়, ইজ প্রাইম অফ আই যদি আমাদের ট্রু হয়, তাহলে আমরা বলতে পারি কি আমাদের যে আইটা এসেছে সেটা হচ্ছে একটা প্রাইম নাম্বার। তাহলে প্রাইম নাম্বার যখন হবে আমরা কাউন্ট করব, আমরা প্রাইম নাম্বারটাকে এখানে প্রত্যেকবার কাউন্ট করব। অ্যান্ড কাউন্ট করার পর আমরা এখানে কি করব, আমাদের যে প্রাইম নাম্বারের ভেক্টরটা ছিল, সেটা হচ্ছে আমরা প্রিফিক্স সাম হিসেবে ইউজ করছি এই প্রাইমটাকে। তো তোমরা বোঝার জন্য আমরা হচ্ছে এখানে লিখে দিতে পারি প্রিফিক্স প্রাইম। তো এই প্রিফিক্স প্রাইমটা হচ্ছে আমরা এখানে ইউজ করব। তাহলে আমরা এখানে প্রিফিক্স প্রাইম, এটার মধ্যে হচ্ছে আমরা কি করব, প্রিফিক্স প্রাইমের মধ্যে প্রিফিক্স প্রাইম অফ আই ইকুয়াল আমরা কাউন্ট রেখে দিব। তাহলে আমাদের প্রিফিক্স প্রাইম অফ আই, অর্থাৎ আমাদের যেটা দেখেছিলাম, আমরা যদি আগেরটাতে চলে যাই, এখানে দেখো যখন হচ্ছে আমাদের 1তম ইন্ডেক্স আসছে তখন হচ্ছে 0, তাহলে দেন হচ্ছে আমাদের 2তম ইন্ডেক্সে গিয়ে দেখতে পাচ্ছি ইজ প্রাইম কি ট্রু, ইজ প্রাইম ট্রু হলে আমাদের 0 এর সাথে কি হবে 1 যোগ করে দিবে। তাহলে 1 যোগ করার পর সে নিচে গিয়ে কি করবে, প্রিফিক্স সামের যে আই নাম্বার ইন্ডেক্স অর্থাৎ প্রিফিক্স সামের 2 নাম্বার ইন্ডেক্সে গিয়ে সে হচ্ছে কাউন্টটা রেখে দিবে, কাউন্ট এখন কত 1, তাহলে কাউন্টটাকে সে স্টোর করে দিচ্ছে। দেন হচ্ছে আমাদের প্রিফিক্স সামের যখন 3 নাম্বার ইন্ডেক্সে যাবে, অর্থাৎ 3 নাম্বার ইন্ডেক্সে গিয়ে দেখলো ইজ প্রাইম ট্রু, দেন কাউন্টকে প্লাস করবে, অর্থাৎ কাউন্ট হয়ে যাবে 2, অ্যান্ড দেন হচ্ছে সে প্রিফিক্স সামের 3 নাম্বার ইন্ডেক্সে কত রাখবে, 2 রেখে দিবে। তাহলে এইভাবে হচ্ছে আমাদের কাউন্টের বারটা কাজ করছে, অর্থাৎ প্রিফিক্স সামের যে ভেক্টরটা সেটা হচ্ছে আমরা এখানে বিল্ড করে ফেললাম। অ্যান্ড এখন হচ্ছে আমাদের জাস্ট কাজ কি, আমাদের ইনপুটগুলো নিব। তাহলে ইন্টিজার আমরা টি দিয়ে টেস্ট কেসের ইনপুটটা নিচ্ছি, সি ইন টি, অ্যান্ড আমরা এখন কি করব, আমাদের হচ্ছে while টেস্ট কেসগুলোতে যাব, অ্যান্ড এখানে হচ্ছে আমাদের দুইটা ইনপুট নিতে হবে, nm সি ইন nm, অ্যান্ড এখন হচ্ছে আমাদের কি করতে হবে, nm নেওয়ার পর আমাদের জাস্ট আনসারটাকে প্রিন্ট করে দিব। তাহলে সি আউট করে দিতে পারি আমরা ডিরেক্ট, সি আউট আমরা কি করব, প্রাইম অফ আমাদের যে প্রিফিক্স প্রাইম ছিল, প্রিফিক্স প্রাইম অফ m মাইনাস প্রিফিক্স প্রাইম অফ কত হবে, প্রিফিক্স প্রাইম অফ n মাইনাস 1, কেননা আমরা 0 ইন্ডেক্স থেকে ভেক্টরটা চলছে। দেন হচ্ছে আমরা এন্ড লাইন করে দিব। ওকে, তো এখন হচ্ছে আমাদের কাজ হয়ে যাওয়ার কথা, তো আমরা হচ্ছে এটাকে অফ করে দিই। অ্যান্ড আমরা যদি এখন দেখি আমাদের রান করে আমাদের কাজ হচ্ছে কিনা, তো এখানে হচ্ছে আমাদের 0 চলে এসেছে। তো আমরা দেখি হচ্ছে এখানে কোন কাজটা আমাদের হয়নি। তো ইজ প্রাইম অফ ম্যাক্স এন 1 is 6 to the power 5, অ্যান্ড সবগুলোকে হচ্ছে আমরা ট্রু করে দিলাম, ইন্টিজার হচ্ছে 0 ছিল। তো আমরা হচ্ছে এখানে 0টা না দিলেও চলে, আমরা জাস্ট স্টোর করছি। ওকে, আমরা যদি আবার রান করি, তো এখন হচ্ছে আমাদের 0 আসছে। তো আমরা দেখি হচ্ছে এখানে কিভাবে হচ্ছে আমাদের এটাকে সলভ করতে পারি, কোথায় ভুল রয়েছে। ইকুয়াল প্রাইম ইজ প্রাইম ইকুয়াল ট্রু, আমরা এখানে কাউন্টের কাজটা ঠিক মতো করেছি, অ্যান্ড ম্যাক্স এন পর্যন্ত যাচ্ছি। তো আমরা যদি হচ্ছে এখানে দেখি আমাদের কি ভুল হয়েছে, আমাদের ইন্টিজার টি ছিল। আচ্ছা, তো আমরা হচ্ছে এখানে সিফ ফাংশন তৈরি করেছি, কিন্তু সিফ ফাংশনকে আমরা মেইন ফাংশনেই কল দিইনি। তাহলে হচ্ছে সে সিফ ফাংশনের মানগুলো কিভাবে হচ্ছে পাবে। তো আমরা হচ্ছে সিফ ফাংশনকে কল করে দিব ইন ফাংশনের মধ্যে অ্যান্ড মেইন ফাংশনের মধ্যে। তো এখন হচ্ছে আমরা এখানে আমাদের সব ভেক্টর অ্যাক্সেস পেয়ে যাব। অ্যান্ড এখন যদি আমরা রান করি, তাহলে হচ্ছে আমাদের এখানে পাস্ট হয়ে যাওয়ার কথা। তো দেখো আমাদের কিন্তু পাস্ট হয়ে গিয়েছে। তো এখন যদি আমরা এটাকে হচ্ছে সাবমিট করে দিই, আমরা হচ্ছে কোড ফোর্সেসে যাব, অ্যান্ড প্রবলেম ছিল হচ্ছে আমাদের
ফ্যান্সি প্রাইম কাউন্টার। তো আমরা যদি এখন সাবমিট করে দিই তাহলে হচ্ছে আমাদের সলভ হয়ে যাওয়ার কথা। রানিং অন টেস্ট কেস 1। অনেক সময় নিচ্ছে। মেবি এরর। আচ্ছা, তো টেস্ট কেস 2-তে গেল। কোড প্রসেসর অনেকটা স্লো দিচ্ছে। তো 5-এ গেল, 6-এ, 7-এ গেল। তো আপনারা হচ্ছে এখানে যদি লোড করতে বারবার সমস্যা হয়, আপনারা হচ্ছে এখান থেকে একটা এক্সটেনশন নিতে পারেন, সেটা হচ্ছে এই এক্সটেনশন অটো রিফ্রেশ। তো এখানে হচ্ছে আমরা যদি 2 সেকেন্ড দিয়ে স্টার্ট দিয়ে দিই তাহলে এটা হচ্ছে প্রত্যেক 2 সেকেন্ড পর পর এটা রিলোড নিবে। তো দেখেন অ্যাকসেপ্টেড হয়ে গেছে। তো এভাবে হচ্ছে আমরা প্রবলেমটা সলভ করতে পারবো কি দিয়ে, সি মেথড ইউজ করে। তো আশা করি হচ্ছে সি মেথড সম্পর্কে আপনারা আইডিয়া পেলেন। অ্যান্ড এই ভিডিওতে হচ্ছে আমরা একটা প্রবলেম সলভ করে দেখলাম। তো এরপরে ভিডিওতে আমরা হচ্ছে এলসিএম এবং জিসিডি নিয়ে ভিডিও দেখব।